গুড আফটারনুন বন্ধুরা, আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। চলো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব মাছের ডিমের একটা রেসিপি। মাছের ডিমটা প্রথমে সুন্দর করে মেখে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নুন হলুদ দিয়ে মাছের ডিমটা আগে বড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ কড়াইতে তেল গরম করে দিয়েছি ভালো করে। ডিমগুলো আগে আমি ভালো করে বড়া করে ভেজে নেব। একটু লাল লাল করে বড়াগুলো ভাজবো, সুন্দর করে বড়াগুলো ভাজবো। বন্ধুরা, এই মাছের ডিমগুলো তোমরা যদি মনে করো শুধু বড়াও খাবে, বড়াও খেতে পারো, খুব সুন্দর খেতে লাগবে, খুব টেস্ট হয়। এইভাবে ভাজলে, এইভাবে বড়া বানালে খুব সুন্দর খেতে হয়। তো আমি বড়া ভেজে বড়াও কিছুটা শুধু শুকনো রাখবো, আর কিছুটা তরকারিতেও ঝোলেও দেব। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এরকম করে বড়াগুলো তোমরা ভেজে নেবে। তো আমি সব কটা বড়া আমি ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। মাছের ডিমের যে তরকারির যে আলুটা, সেই আলুটা ওই তেলের মধ্যে আমি ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। তো আলুগুলো একটু লাল লাল করেই ভাজবো, যাতে ভালো লাগে তরকারিটা, ওই জন্য আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর রান্নাটা হবে সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা বন্ধুরা তোমরা আমি কুচিয়েই দিয়েছি, তোমরা পেস্ট করেও দিতে পারো। যেরকম চাও তোমরা যেভাবে রান্না করতে চাও সেটা করতে পারো, কুচিয়েও দিতে পারো, পেস্ট করেও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম একটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। সেই পেস্টটাও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। তার সঙ্গে একটু গুঁড়ো মশলা আমি দেব। গুঁড়ো মশলা বলতে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করছি। আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করছি না, কারণ আমার বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো আমরা খাই না। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কালারটাও সুন্দর হবে, ভালো লাগবে। তো আমি সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো কালারটা এই কারণে একটু হালকাই হবে। তো দেখতেই পাচ্ছ আলু দিয়ে মাছের ডিমের বড়াগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দেবে কেন বন্ধুরা, এখানে বড়া দিয়েছি তো, বড়াটা যে কোনো তরকারিতে বড়া দিলে জলটা টেনে নেয় বড়াতে, তাই জন্য একটু পরিমাণে জলটা বেশি দিতে হয়। তো আমি একটু পরিমাণে জলটা বেশি দিয়ে দিলাম। তরকারিটা ফুটবে, ফোটার পর ঝোলটা সম্পূর্ণ বড়াতে টেনে নেয় বলে একটু ঝোলটা বেশি রাখতে হয়। তারপরে নামানোর আগে বন্ধুরা একটু ঘি আর গরম মশলা দিয়ে নুন ঠিকঠাক মতো ব্যালেন্স আছে নাকি তরকারির টেস্টটা তোমরা দেখে নেবে। দিয়ে তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। এখনকার মতো টাটা।